বিকাশ লাভ করে। এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো, ওয়াইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাহা। আল্লাহ পাক ওয়াদা করছেন, তাদেরকে আরও ওয়াদা করছেন যে ওয়াইন উদ্তুম উদনা, মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে। তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও, আল্লাহর আদেশ মেনে চলতে পারো, তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে। কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো, তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের এই সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল, কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন। প্রত্যেক নবী ইহুদি ছিল না, তারা ছিল মুসলিম। এই যে একটা কথা অনলাইনে চলে আসছে, হ্যাঁ, কিছু যাক ওইভাবে বলতে চাচ্ছি না, হয়তো জানে না, না জানা হতে পারে, মানুষ নাও জানতে পারে। তা কোনো নবী রসুল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি। তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন, না, তারা মুসলিম ছিলেন। তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরাইল, বংশটার নাম ছিল বনু ইসরাইল। তো বনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। এখন এই ইয়াকুব আলাইহিস সালামের বংশ বাড়তে লাগলো। আপনারা জানেন, সূরা ইউসুফ পড়ে দেখবেন, তার মোটামুটি 12 সন্তান হয়ে গেল। 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ, আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন, তাই না? নেতানিয়াহু না, আবার ঠিক আছে, বেনিয়ামিন। নামগুলো কেন মিলে যায় বুঝেন? তারা কিন্তু তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো ঘাটাঘাটি করে নামটার আগে আর কি ওদের একটা ভিশন আছে, ওইদিকে আমরা পড়ে আসতেছি। তো এখন এই ইয়াকুব আলাইহিস সালামের যে কওম, যে ট্রাইব, তার যে সন্তানরা, ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন, সূরা ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে। মিশরে কিভাবে আসলো তারা? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি, সেটা হলো হোলি ল্যান্ড। এই শব্দটাকে মাথায় রাখবেন, হোলি ল্যান্ড। শুধু ফিলিস্তিন জুড়ে নয়, বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতেও যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে। ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে, ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে, এই জিউসরা, যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে। হাদিসও জানেন আপনারা, যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাইল? ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে। এখানে এসেই তখন ফেরোরা থাকতো আর কি। তো এই ফেরো আর মুসা আলাইহিস সালামের ফেরো কিন্তু এক না। তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকাল গোষ্ঠী আর কি, হাইকাল জনগোষ্ঠী। এখন আমরা বুঝলাম যে বনু ইসরাইল কীভাবে ওই কেনান থেকে মিশরে আসলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন, তখন তিনি বাবাকে নিয়ে আসলেন, মাকে নিয়ে আসলেন, ভাইদেরকে নিয়ে আসলেন, সবাইকে মাফ করে দিলেন। এখানে আবার বনু ইসরাইলদের আবাদি গড়ে উঠতে থাকলো। এভাবে আস্তে আস্তে বনু ইসরাইল ছড়িয়ে যেতে লাগলো। মোটামুটি 100-200 বছর তারা এখানে খুব শান্তিতে ছিল, যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউনটা ক্ষমতা দখল করেছে। ফেরাউনটা আবার উগ্র, এরা আবার ওই রকম না, ওই মানে সেকুলার মাইন্ডেড না। ওরা দাবি করে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান। এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের, এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো। আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। বাচ্চাদেরকে জবাই করতো, ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। এদের আন্ডারে, এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু ইসরাইলরা যে নির্যাতনটা, মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে, এই সময়টা, আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে। আর এটা আমার শুধু কথা না, ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাবি এই কথা বলেছেন, যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম 100 বছর, 100 বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে, চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা, জীবিত রাখা, তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে। ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে। খেয়াল করে দেখেন, ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে। বুঝাতে পারছি আমি কথা কি? আচ্ছা,
তো যাই হোক, এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং বনু ইসরাইল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো। তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি? আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে। এবার আল্লাহ পাক আবারও তাদের প্রতি দয়া করলেন। কি দয়া করলেন? আল্লাহ পাক তাদেরকে আবার একজন নবী দিলেন। সেই নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন। ইতিহাস বলতে চাচ্ছি না, আপনারা পড়েছেন, অনেকেই জানেন। কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বনী ইসরাইল, কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো, কিভাবে বনী ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন, গিয়ে বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল, এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন। মনে আছে? তারা 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো, মনে আছে না? 40 দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো। ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো, সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো। তো ইউসুফ আলাইহিস সালামের সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি 200-400 বছর চলে গেছে। এরপরে নাজাতপ্রাপ্ত বনী ইসরাইল, যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায় বসবাস করছে। কোন সম্প্রদায়? এখন আমালেকারা অনেক শক্তিশালী আর কি, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্না হাহুনা কাঈদুন। কোন বনু ইসরাইলের কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদতুম উদনা, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক। তো এখন তারা যখন যাচ্ছে আর মুসা আলাইহিস সালামের জীবদ্দশা এটা হলো না। এরপরে আরও প্রায় 40 বছর আল্লাহ পাক ওদেরকে শাস্তি দিলেন। তিহ নামে একটা উপত্যকা আছে, এই উপত্যকায় আল্লাহ পাক তাদেরকে 40 বছর ঘুরিয়েছেন। সকালবেলা বের হতো, এক রাস্তায় যেত, সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে, ঘুরতো তার উপত্যকায়। আল্লাহ পাক 40 বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে। ওই যে বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন, সূরা মাইদা পড়ে দেখেন। এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়েছে। 40 বছর চলে গেল। এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেগফার করে আল্লাহ দিকে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিকও দিলেন। আল্লাহ পাক তাদের কাছে আরও একজন নবী পাঠালেন, যার নাম হচ্ছে কি নাম? না, হারুন না, ইউশা বিন নুন। মাশাআল্লাহ, ভেরি গুড, ইউশা বিন নুন। তো ইউশা বিন নুন যখন নবী হলেন, তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে, আমরা যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। দেখেন ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি। এটা অক্টোবর মাসের ঘটনা না, এটা ঘটনা প্রায় 5000 বছর পুরাতন একটা হিস্ট্রি এটা। তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না? তো তারা বলছে না, আমরা কেন পালিয়ে যাব, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেন জিহাদ করব না? ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, সূরা বাকারার শেষের দিকে পড়ে দেখেন। তো এখন আল্লাহ পাক যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না। আল্লাহ পাক একজন নেতা নিযুক্ত করলেন, যার নাম হচ্ছে তালুত। যার নাম তালুত। তো তালুতকে তারা আর মানতে চাচ্ছে না, কারণ কিভাবে তালুত নেতা হতে পারে? ওর তো সম্পদও নাই, ওর তো স্ট্যাটাসও নাই। আমাদের মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি, সম্পদ থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হয়। আল্লাহ পাক বললেন যে আমি তাকে 2টো গুণ দিয়েছি, নেতৃত্বের আমি তাকে স্পেশাল 2টো গুণ দিয়েছি। ওয়াজাদাহু বাসতাতাও ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে জিসম এবং ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন? জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইলম থাকতে হবে। তো এখন এসবের দরকার হয় না। দরকার হয় এখন খালি দরকার হয় এক কাঠ চরিত্র ফুলের মতো পবিত্র। দ্যাটস অল।